ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। আজ 17 জুলাই আর আমরা এখন বেরোতে চলেছি এখান থেকে সাচু হয়ে মানালির উদ্দেশ্যে। দুটো আমরা হাই পাসেস আজকে ক্রস করব, লাচুংলা এবং বারালাচালা। তো ঘড়িতে এখন 6:30। তো চলো এখান থেকে বেরাই। সমুদ্রি লেকের সামনে আমাদের কালকে দেখিয়েছিলাম, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে লেক, একদম লেকের সামনেই আমাদের কটেজ। দেন আর সময় নষ্ট না করে চলো বেরাই। হোমস্টে থেকে রওনা দিলাম, ঘড়িতে বাজে 7টা, 1 ঘন্টা লেট। 6টার প্ল্যান ছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখান থেকে মানালির দূরত্ব 397। আমাদের টার্গেট আছে আজকে মানালি ঢুকে যাওয়ার। রাস্তা ভালো, কিন্তু কয়েক জায়গায় রাস্তা একটু খারাপ আছে। আর এই যে রাস্তাটা দেখছো, এটাও নতুন তৈরি হচ্ছে সমুদ্রি থেকে। এদিক থেকে মানালি চলে যাবে 275 কিলোমিটার, কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। সকালবেলার টাইম, প্রচণ্ড ঠান্ডা, মেঘলা ওয়েদার, তাই আমরা একেবারে রেনকোট, রেন জ্যাকেট সব পরে বেরিয়েছি, যাতে রাস্তায় আমাদের দাঁড়াতে না হয়। সকালে ব্রেকফাস্ট হোটেল থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা নিয়ে নিই যাতে একটু তাড়াতাড়ি বেরোতে পারি, আর কিছুই না। রাস্তার উপর করে নেবো আমরা, অসুবিধা নেই। এখান থেকে পুগ্গা রাস্তা ধরবো। গতকাল আমরা পুগ্গা ভিজিট করে এসেছিলাম, পুগ্গা ভ্যালি। আজকেও পুগ্গা রাস্তা ধরবো, ওখান থেকে সোজা বেরিয়ে গেলে মানালি লে হাইওয়ে ধরা যায়। 50-60 কিলোমিটার আই থিঙ্ক হবে। সকাল সকাল গাড়ির চাকার হাওয়া চেক করে নিলাম এবং চেন লুপ করে নিলাম, কারণ আজকে 400 কিলোমিটারের রাইড আছে আমাদের। চেন লুপ করলে সুবিধা একটাই, গাড়ি খুব স্মুথ চলে, চেন আওয়াজ করে না, আর চেনের আয়ুও ভালো হয়, এজ ভালো থাকে। আমরা ডিব্রিংয়ে এসে সকালে ব্রেকফাস্ট 9:10 সময় দাঁড়িয়েছি। প্রায় 2 ঘন্টায় 100 কিলোমিটার বাইক রাইড করলাম। এখন সকালবেলা হোটেল থেকে বেরিয়েছিলাম 7টা নাগাদ, এখানে 9টার মধ্যেই ঢুকে গেছি। এখন তাই ডিম টোস্ট আর কফি খেয়ে এখান থেকে সাচু 118 কিলোমিটার রাস্তা বেরিয়ে যাব। তা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোই সাচু, দেন সাচু থেকে মানালি, এখান থেকে মানালি 296 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ঘড়িতে সময় এখন 7:30, আর আমরা জাস্ট অটল টানেলের সামনেই একদম একটা হোটেলে রুম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের রুম। ওপারে মানে মানালির দিকটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, তাই আমরা রিটার্ন এসে অটল টানেলে এই সাইডটা, উল্টো দিকটা, শিশুর দিকটা, ওইখানে এসে একদম টানেলের সামনে ফার্স্ট যে হোটেলটি রয়েছে সেই হোটেলের রুম নিয়ে নিয়েছি। আজকে রাত্রিতে এখানে থাকবো, কারণ ওপারে মানালি অবধি প্ল্যান ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যেই কারণে আর কি মানালিতে যাওয়া সম্ভব হয়নি আমাদের। তো এখানে থেকে কালকে মর্নিংয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো মানালির দিকে। কালকের দিনটা ওখানে রেস্ট নিয়ে পরশু আমরা চেক আউট করবো। তো ঠিক আছে, চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থাকো। লাদাখ সিরিজের আর একটুখানি অংশ বাকি আছে, দেখতে থাকো। ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। কাল আমরা এই রুমে থেকেছিলাম এবং কালকের বিষয়টা কি ঘটেছিল তোমরা হয়তো আগের ভিডিও দেখেছো, তাই জানো। তাও আর কি বলে দিই, আমরা এই মুহূর্তে রয়েছি একদম অটল টানেল। এই যে দেখা যাচ্ছে অটল টানেলের নর্থ পোর্টাল, একদম সামনে একটি হোটেল রয়েছে ওখানে, এবং এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসছে। সেটা আলাদা কথা যে পুরোটাই একদম ফগি, মেঘলা ওয়েদার। গতকাল আমরা প্ল্যান ছিল যে আমরা মানালিতে গিয়ে থাকবো, কিন্তু টানেল যখন ক্রস করি তখন বাজে 7:15 এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ফগি ওয়েদার ছিল, কিছু দেখা যাচ্ছিল না। যেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওপারে যেহেতু ল্যান্ডস্লাইড প্রবণ এরিয়া মানালি, তাই আর কি আমরা সাউথ পোর্টাল থেকে নর্থ পোর্টালে এসে দেন এখানে একটা রুম নিয়ে আজকে রাত্রিটা থাকবো। আজকের জার্নিটা আমাদের হবে মূলত এখান থেকে শুরু করে আমরা যাব আম্বালা অবধি, এটাই প্ল্যান আছে, এবং আম্বালা থেকে নেক্সট দিন দিল্লি। তো খুবই ভালো একটা সুন্দর ওয়েদার,
সত্যি কথা বলতে 1-2 দিন স্টে করলে এখানে ভালো লাগতো, কারণ ওয়েদারটা খুবই ভালো। আর সামনে থেকে একটা নদী বয়ে যাচ্ছে, নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, দেখে পরে জানিয়ে দেবো অবশ্যই। তা চলো রেডি হয়ে এখান থেকে বেরোই, আগে বেরিয়ে দেখি মানালির অবস্থা কেমন আছে। চ এপারের ওয়েদারটা তো তাও সাধারণ, মানালি ওয়েদার যদি এরকমও থাকতো তাহলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু এপারেই যখন এই ওয়েদার, ওপারে যে কী ওয়েদার থাকবে সেটা। মানালিতে ওয়েদার খুব খারাপ ছিল, যার জন্য গোপ্রোর মাইক খোলা ছিল। এখন আমরা কুল্লু থেকে জাস্ট একটু নিচে নামালাম, ওয়েদার ভালো হয়েছে, হালকা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। সামনে মনে হয় মনেস্ট্রি একখানা, বেশ বড় সড়ো মাপের। এখন এখান থেকে আমরা আজকে যাব আম্বালা অবধি, দিল্লি অবধি যদি সম্ভব হয়। এখান থেকে দিল্লির দূরত্ব দেখাচ্ছে 484 কিলোমিটার, আর আম্বালা হচ্ছে 290 মতন। তা দেখা যাক, ওয়েদারের উপর ডিপেন্ড করছে এবং সময়ের উপর। আর মাঝখানে কোনো একটা জায়গায় রোড ক্লোজ দেখাচ্ছে, জানি না কেন। আগে যাই, দেন তারপর জানতে পারবো। চলো, লাদাখ সিরিজের শেষ একেবারে। এখান থেকে দিল্লি, দেন দিল্লিতে একটা দিন রেস্ট নিয়ে আমরা আবার রিটার্ন করবো কলকাতার দিকে। ক্রমশ আমরা নিচের দিকে নামছি, আর এখানে মেঘলা ওয়েদার আছে বটেই, কিন্তু গরমটাও বাড়ছে। মানে স্নোফল থেকে শুরু করে গরম, এবং দিল্লির গরম এরপর পাবো, এবং দিল্লিতে আমরা একদিন থাকবো। তা সেক্ষেত্রে হয়তো এই নেমে গিয়ে প্রচণ্ড গরমে কষ্ট হবে, কারণ 15-16 দিন ধরে আমরা বেশ ভালো আনন্দে ছিলাম, পাহাড়ে ছিলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা হয়েছে, কিন্তু ওভারঅল মানে খুব ভালো একটা আমাদের জার্নি হয়েছে। হ্যাঁ, ও তেমনই ভয়ঙ্কর, কি তাই না? টানেলটা তো এখানে সিমেন্ট করা আছে কি? হ্যাঁ, হালকা করে সিমেন্টের একটা লেয়ার করা আছে বোধহয়।
আর এখানে তো জল চুবচ্ছে। লাস্ট টানেল ক্রস করে আমরা বেরিয়ে গেলাম এবং পাহাড় প্রায় শেষ, সামনে গ্রাউন্ড শুরু হচ্ছে, গ্রাউন্ড নয় মানে সমতল আর কি। এবং ওভারঅল এইখান থেকে তো দেখতে বেশ ভালোই লাগছে। পাহাড় থেকে নেমে যাচ্ছে এবার আস্তে আস্তে, আর কিছুটা যাওয়ার পরে নেমে যাবো। এখন বাজে বিকেল 5টা। পাঞ্জাবের ভেতর থেকে চণ্ডীগড়ের দিকে ঢুকে গেছি। আর কিছুক্ষণ আগে তো প্রচণ্ড জ্যাম ছিল, প্রায় আমাদের আধ ঘন্টা 40 মিনিট ওই জ্যামের মধ্যেই সময় নষ্ট হয়ে গেছে। এখনও আম্বালা আসতে 38 কিলোমিটার বাকি আছে, আর ঘড়িতে 7টা 10 বাজতে চললো প্রায়। তা যাই হোক, আশা করছি না আসলে কিছু, কারণ এই রাস্তার ভেতর থেকে যাচ্ছি, এখন জায়গায় জায়গায় জ্যাম রয়েছে। সেক্ষেত্রে 38 কিলোমিটার কভার করতে আমাদের কত টাইম লাগবে আমি জানি না, 1 ঘন্টাও লাগতে পারে, তার বেশিও লাগতে পারে। এখানে পরপর কিছু হোটেলস রয়েছে হয়তো। গতকাল আমরা ভিডিও কন্টিনিউ করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো, আর গোপুরের ব্যাটারিতে চার্জ একেবারে ছিল না চার্জ, তাই আর কি। এইটা হচ্ছে আমাদের রুম আম্বালাতে, একদম রোডের ওপরে। এই রুমটার চার্জেস হচ্ছে 1500 টাকা, এক্সট্রা বেড নিলে 1800 টাকা। তা এই ভিডিও এখানে শেষ করছি। আমি এখান থেকেই কন্টিনিউ ভিডিও শুরু করব, এখান থেকে দিল্লি, দেন দিল্লির কয়েকটা জায়গায় ভিজিটও করব। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ, আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। আজ আমরা আম্বালা থেকে দিল্লি যাব, আর দিল্লির কয়েকটা জায়গা ভিজিটও করব। তা এটা হচ্ছে আমাদের রুম, যেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। তা চলো এখান থেকে বেরোই, দেন রোডে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে, দেন দিল্লির দিকে রওনা দিই। এখন সময় ঘড়িতে 8টা, আর তারিখ হচ্ছে 19 জুলাই, 19 জুলাই। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। চলো, যতক্ষণ না হাইওয়েটা ধরি ততক্ষণ। আজকে গরমের তেজ ভালো, আর গরমও খুব ভালো। এটা অবশ্য পুরোটাই বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। পেয়ে গেছি হাইওয়ে দিল্লি। এখান থেকে দিল্লি স্টেশন এখান থেকে 205 কিলোমিটার দেখাচ্ছে। ঠিক আছে, 4 ঘন্টার রাস্তা, মাঝখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াতে হবে আবার, অসুবিধা নেই। ঘড়িতে 8:30 বাজে। এই মুহূর্তে রয়েছি হরিয়ানার মধ্যে, একদম HR। প্রত্যেকটা প্রাইভেট বাইক এবং প্রাইভেট কারের নাম্বারের কোড। তা যখনই পাহাড় থেকে নিচের দিকে নেমে এলাম, তখনই এখন তো মানে গরম যা লাগছে আমাদের, কি বলবো। আর টেম্পারেচার অতিরিক্ত না, দেখাচ্ছে 32-33 এরকমই দেখাচ্ছে, কিন্তু যেহেতু পাহাড়ে আমরা 15-16 দিন কাটিয়েছি, আর হেভি একটা ঠান্ডা ওয়েদারে কাটিয়ে এসেছি, তাই আর কি প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে, রাস্তার দুধারে সুন্দর গাছ, এবং দিল্লিতে যেতে যেতে এই প্রাকৃতিক সৌন্দর্য হরিয়ানার উপভোগ করতে করতে বেশ ভালোই লাগছে ওভারঅল। তা চলো এগোতে থাকি। কোন দিকে উঠবো? হ্যাঁ, উপর দিকে উঠে যাব। আজকে দিল্লিতে গিয়ে বিকেলবেলার দিকে 2-3টে জায়গা ভিজিট করার প্ল্যান আছে আমাদের। বাকি কালকের দিনটা হাতে রেখেছি দিল্লি ঘোরার জন্য। তো সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো, এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চলো, সকাল বাজে 9:30, আর একটা ঢাবার সামনে দাঁড়িয়ে গেছি হাইওয়ের ধারে। এই যে হাইওয়ে। এখন একটু হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া করবো, দেন তারপর এখান থেকে দিল্লির জন্য বেরোবো। চলো, দিল্লি এসে গেছি আমরা। দিল্লি এসে গেছি না, দিল্লি ঢুকে গেছি। এখন আমাদের হোটেল এখনো পর্যন্ত প্রায়
কিলোমিটার দূরে আছে, একদম স্টেশনের কাছাকাছি, নিউ দিল্লি স্টেশনের কাছাকাছি। তা যাব, চেকিং করবো, একটু রেস্ট নেবো, দেন দিল্লিকে এক্সপ্লোর করার জন্য বেরোবো। ভেতর দিক দিয়ে হোটেলের দিকে যাচ্ছি। আপাতত কিছু বুঝতে পারছি না, গুগল ম্যাপ যেভাবে আমাকে নিয়ে যাচ্ছে সেভাবেই নিয়ে যাচ্ছি আর কি। আর এত জ্যাম দিল্লিতে, ওরে বাপরে বাপ। একটু আগে তো মানে গরম টেম্পারেচার আজকে দিল্লির 32-33 মতন, গরম প্রচন্ড লাগছে। এখনো 12 কিলোমিটার দূরে আছি আমরা আমাদের হোটেল থেকে। জিনিস কি, আমি রাস্তায় প্রচুর গাছ দেখতে পাচ্ছি, প্রচুর গাছ লাগানো হয়েছে এবং বাদরও, যেই কারণে গরমটা একটু হলেও কম লাগছে। এমনি তো আমরা জানি দিল্লির টেম্পারেচার হেভি হাই থাকে সব সময়। এইটা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।